শূন্য থেকে একটা বিজনেস কিভাবে শুরু করে 50 লক্ষ টাকা সেল করা যায় উইদিন 3 মাসের মধ্যে। আপনি যখন স্টোরি বলবেন, গল্প বলবেন, ভ্যালু দিবেন, এর মধ্যেও মার্কেটিং করা যায়। আপনাকে মানুষ আলাদা চিনবে কিভাবে? আপনার কন্টেন্টের মাধ্যমে। প্রথম মার্কেটিং এর জন্য আপনাকে তারা সেলার হিসেবে না চেনে। আপনি যদি অনলি 5 থেকে 10,000 কাস্টমারের লয়াল কাস্টমার খুঁজে পান, প্রতি মাসে কোটি টাকা সেল ইজ নাথিং। এত বড় সম্মেলন, এটা আমার জন্য প্রথম। তারপরেও আমি এখানে দাঁড়িয়ে অনেক নার্ভাস, একটু হেল্প করতে হবে সবাইকে। আর তার থেকে বড় নার্ভাস হচ্ছিল এতগুলো আলেমের সামনে কথা বলতেছি, সো পুরো অবস্থা খারাপ, রাইট? তো আমি জানি না, মানে আমার কোনো স্লাইড নাই আজকে। প্রথমত আমি অ্যাকচুয়ালি যতক্ষণ সময় পাই আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, গল্প করব, প্রশ্ন নিব এবং কিছু প্রশ্ন দিব, এটা আমার উদ্দেশ্য। তো প্রথমেই যারা আজকে আয়োজক, যারা গেস্ট, যারা মেহমান, সবাইকে ধন্যবাদ। এবং সত্যিই অনেক বড় একটা অনুষ্ঠান। কওমিতে আমি যদি আমার কথা বলি, একটু শেষ করি, যদিও বলবো না, আমিও কওমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। সো দিল থেকে টানটা আসে, এই টানটা আসলে ভুলতে চাই না, ভুলি না। এবং আমার যে প্রতিষ্ঠান অনলাইন টেক একাডেমি, এখানেও অনেক স্টুডেন্ট যারা কওমির মাদ্রাসার এবং কওমি ঘরানার। সো আমি সত্যিই গর্ববোধ করি যখন দেখি কওমি থেকেও এত মানুষ উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোগ নিচ্ছেন। এবং এই জিনিসটা অনেক মিসিং এই জায়গাতে। আমরা সব থেকে ভালো কাজ করি, আমরা মনে করি আমরা ইসলামের বাহক, রাইট? আমরাই ধারণ করে সবার মাঝে বিলিয়ে দিচ্ছি, কিন্তু একটা জায়গায় আমরা কমতিতে পড়ে যাই, সেটা হচ্ছিল বিজনেস, টাকা পয়সা, এটা নিয়ে কথা বলতে চাই না। এটা শুনলেই জানি কেমন কেমন মনে হয় যে এটা তো হুজুরের সাথে যায় না, তো টুপির সাথে যায় না। এই ধারণাটা ভাঙার জন্য আমরা আসলে কাজ করে যাচ্ছি সবাই মিলে। তো যাই হোক, আমি আমার কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। প্রথমত হচ্ছে, আমি আপনাদের এখানে দাওয়াত পাওয়ার পরে আপনাদের যে গ্রুপ আছে, কওমি উদ্যোক্তা গ্রুপ, এই গ্রুপে বেশ কয়েকবার আমি স্ক্রল করছি, দেখছি যে কি চলতেছে এখানে। সেখান থেকে আমার কাছে কয়েকটা প্রবলেম খুব ক্লিয়ার মনে হয়েছে যে এখানে এই প্রবলেমগুলো আছে। তো আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি 3টা প্রবলেমের সমাধান করতে চাই। অনুমতি আছে? ওকে, দ্যাটস গুড। ওকে, প্রথম যে প্রবলেম, এটা খুবই কমন প্রবলেম, বাট তার আগে একটা কাজ করেন সবাই, যারা অ্যাটলিস্ট শিখতে আসছেন বা শিখতে চান, আপনার কাছে খাতা এবং কলম আছে, রাইট? একটু বের করেন। এতটুকু বলতে পারি যে এই প্রবলেমগুলোর সমাধান যদি এখান থেকে হয়ে যায়, আপনার বিজনেসের লেভেল আপ হবে, এটা শিওর ইনশাল্লাহ, যদি আপনি ঠিকভাবে লেখেন এবং আমার সাথে পার্টিসিপেট করেন। প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে বিজনেস করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় আসে, বিজনেস করব কি দিয়ে। প্রথম প্রবলেম, আমি যেহেতু অনলাইন বিজনেস শিখাই, করি, সবকিছুর মধ্যেই ডিজিটালি আসি, সো বিজনেস করব কি দিয়ে, এই একটা প্রশ্ন যখন কেউ শুরু করতে চায়, আমরা কোনো জায়গা থেকে কথা বলতেছি, আচ্ছা সাউন্ডের মনে হয় একটু প্রবলেম, দেখবেন। হ্যাঁ, সাউন্ডের প্রবলেম হচ্ছে। সো প্রথম একটা প্রবলেম কি বললাম, আমরা কি নিয়ে বিজনেস করব। এখানে যারাই বিজনেস করতেছেন, আপনার মাথায় সর্বপ্রথম কি আসে যে কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, রাইট? এনি কাইন্ড অফ প্রোডাক্ট। আপনাদের কওমি উদ্যোক্তার মধ্যে সবথেকে বেশি হচ্ছিল ফুড নিয়ে বিজনেস হয়, ফ্যাশন বা ইসলামিক পণ্য নিয়ে বিজনেস হয়, এই জিনিসগুলাই বেশি। তো প্রথম যে প্রবলেমটা আমরা এখানে ফেস করি, সেটা হলো আমরা প্রথমেই ফোকাস করি কোথায়? প্রোডাক্টের দিকে। প্রোডাক্ট, ভাই আমাকে একটা প্রোডাক্ট দেন, আমি বিজনেস করব। ভাই আপনি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন?
অমুকে ভালো করতেছে এই প্রোডাক্ট নিয়ে, চলো বিজনেস করি। তো এই কারণে যেটা হয় আমরা প্রোডাক্টের মধ্যে পড়ে যাই। বাট একজন উদ্যোক্তার কাজ কি ছিল? প্রোডাক্ট নিয়ে চিন্তা করা? অবশ্যই না। প্রথম কাজ, যদি আপনি রিয়েল উদ্যোক্তা হইতে চান, আপনাকে চিন্তা করতে হবে প্রবলেম নিয়ে, সমস্যা নিয়ে, রাইট? প্রোডাক্টের আগে কি আসে? প্রবলেম বা সমস্যা। লিখে ফেলেন এটা। এখন থেকে যদি আপনি কোনো কিছু চিন্তা করেন যে আমি কি নিয়ে উদ্যোগ নিব, আমাকে প্রথম চিন্তা করতে হবে সমস্যা কি। সমস্যা মানে হচ্ছে আমাদের দেশে সমস্যার অভাব আছে? এই দেশে সমস্যার অভাব নাই। আপনি আজকে সকাল থেকে এই পর্যন্ত, ঘুম থেকে ওঠার পরে এখানে আসা পর্যন্ত, রাত পর্যন্ত কতগুলো সমস্যায় পড়তেছেন, প্রত্যেকটাই বিজনেস। তো আমরা যদি চিন্তাটাকে একটু চেঞ্জ করে দেই যে আমরা কি সমস্যার সমাধান করব, রাইট? এখন ঠিক এর পরের বিষয় আছে সমস্যাটা কার, রাইট? আপনি তো সব সমস্যার সমাধান করতে পারবেন না, পারবেন? আবার সব সমস্যার সমাধান যদি আপনি করতেও যান তবুও পারবেন না এবং সমাধানও হবে না, বিজনেসও হবে না। আপনাকে নির্দিষ্ট হইতে হবে যে আমি আমার সমাজের, আমার জাতির এবং মানুষের কোন স্পেসিফিক সমস্যার সমাধান করব। চলেন একটু আমরা এটাকে স্পেসিফিক করি, একদম ক্লিয়ার করি। তো আপনি যদি স্পেসিফিক একটা সমস্যার সমাধান করতে পারেন, এই আপনি কয়েকশো সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু শুরুতে একটা নিয়ে কাজ করতে হবে, রাইট? আচ্ছা, সমস্যা হয় কার কার বলেন তো? সমস্যায় পড়ে কে? মানুষ, রাইট? আমরাই সমস্যায় পড়ি। তো সমস্যায় পড়ে কে? হিউম্যান বিং, মানুষ। আমরা মানুষ কত প্রকারের হয়? ছেলে মেয়ে ভাগ করতেছি, কিন্তু হয় আমি ছেলেদের প্রবলেম সলভ করব, না হয় মেয়েদের প্রবলেম সলভ করব। লিখছেন? আমরা যদি সমস্যা সমাধান করব ফার্স্ট, সমস্যার পরে আমরা অবশ্যই মানুষের সমস্যার সমাধান করব। তারপরে আমরা যদি ডিসাইড করি আমরা যে সমস্যার সমাধান করব সেটা ছেলে হবে না মেয়ে হবে, ডাইরেক্ট আমরা জেন্ডার দুটাকে নিলাম, ধরুন আমরা ছেলেদের সমস্যার সমাধান করব। ইটস গুড। কোন ছেলেদের সমস্যা সমাধান করব? তারপরের অপশনে লিখবেন তার বয়স কত। ছোট মানে বাচ্চাদের সমস্যা সমাধান করবেন নাকি বড়দের সমস্যা সমাধান করবেন? এখন আপনার মনে হলো যে আমি বাচ্চাদের সমস্যা সমাধান করব, যে বাচ্চার বয়স একদমই কম বা 6 মাস থেকে 2 বছর সামথিং। স্পেসিফিক বুঝছেন কোথায় গেলাম আমরা? তার মানে আমরা সমস্যা করতেছি এবং পুরুষদের এবং ধরলাম বাচ্চাদের। তো বাচ্চাদের সমস্যা সমাধানের জন্য একটা বাচ্চার সমস্যা কি কি হয়, যদি আপনি সিরিয়াসলি বাচ্চাদের নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে শিওর হইতে হবে বাচ্চাদের সমস্যাগুলা কি কি হয়, কত প্রকারের হইতে পারে। খাবারের সমস্যা হয়, পোশাকের সমস্যা আছে, তাদের খেলনার সমস্যা আছে, তাদের এডুকেশনের সমস্যা আছে। কতগুলা জিনিস পাইছি? 4টা জিনিস অলরেডি পেয়ে গেছি, খুঁজলে আরো লিস্ট করা যাবে, রাইট? আপনার কাজ হচ্ছে যে কোনো একটা নেয়া, যে কোনো একটা। সে বাচ্চাদের এডুকেশন নিয়ে আপনি কাজ করবেন। ছোট বাচ্চারা যখন কথা বলা শুরু করে তখন তারা সারাক্ষণ মোবাইলে থাকে, টিভিতে থাকে, তারা কখনোই এডুকেটেড হয় না, বাবা মা জেদ সহ্য করতে পারে না। সবার ঘরের সেম অবস্থা, রাইট? যদি এটা হয়ে থাকে তাহলে একটা বাচ্চার কমন সমস্যা হচ্ছে, সে ছেলে হোক মেয়ে হোক, তার মোবাইল আসক্তি বা টিভি আসক্তি, কার্টুন আসক্তি, রাইট? আমাদের প্রত্যেকের ঘরে সেম প্রবলেম। এখন আপনাকে চিন্তা করতে হবে যদি আমি এই সমস্যাটা বুঝি, এই সমস্যার সমাধান কি? সে এই সমস্যার সমাধান হইতে পারে একটা এডুকেশনাল টয়। কি হইতে পারে? একটা এডুকেশনাল টয়। সে এই এডুকেশনাল টয়ের কাজ কি? বাচ্চাদেরকে খেলার তালে তালে তাদেরকে শিখাবে। এইটুকু বুঝে আসছে? তার মানে আমি পুরাপুরি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করলাম, আমার ফোকাস মাইন্ড এক জায়গায় করলাম যে একটা বেবির তার যে আসক্তি এখান থেকে আমি মুক্ত করব এবং এইটাই আমার কাজ। যদি এইটুকু বুঝে থাকেন তাহলে নেক্সট অপশন হচ্ছে হলো আপনি বলেন যে এই বেবির এই খেলাধুলার বা এডুকেশনাল টয়ের কেনার জন্য
কে রেসপন্সিবল? গার্ডিয়ান, রাইট? সে তো আর কিনবে না, কিনবে কে? গার্ডিয়ান। এখন আমরা যদি প্রোডাক্ট ক্লিয়ার হয়ে যাই, অপশন ক্লিয়ার হয়ে যায়, আমরা এখন চলে যাব সেকেন্ড অপশনে, কার কাছে সেল করব, রাইট? আপনারা কখনোই, আমি জানি না একদম এক্স্যাক্টলি লিখছেন কিনা যে কার কাছে সেল করব। যদি এই জিনিসটা লিখে দিতে পারেন, আপনার বিজনেসের যে মার্কেটিং পলিসি, এটাতে আমূল পরিবর্তন চলে আসবে। চলে আসেন, প্যারেন্টসের বয়স কত হয়? 27 থেকে আপ। একজন 2 বছর বা 3 বছর বাচ্চার বাবার বয়স 35 থেকে 40-এর বেশি না অবশ্যই, এইটুকু তো বোঝা যায়। যদি এইটুকু না বোঝেন, আশেপাশে যারা ছোট বেবির বাবা আছে তাদের চেহারা জেনে নেবেন, তাদের বয়স জেনে নেবেন, তাতে দেখবেন আপনার আইডিয়া চলে আসবে যে এই লোকগুলাই কি করে, বেবির বাবা মা। এবং এই যে বয়স আমি জানলাম, এই লোকগুলা থাকে কোথায়, তাদের লোকেশন কোথায়? আমি যদি চিন্তা করি মোবাইল, ওয়াইফাই, ইন্টারনেট, তাহলে বাংলাদেশের কোন এরিয়াগুলো মাথায় আসে? সিটি এরিয়া, রাইট? গ্রামে তো এতটুকু অ্যাভেলেবল হয়েছে, বাট এতটুকু না যতটুকু শহরে। এইটুকু ক্লিয়ার? যদি এইটুকু ক্লিয়ার হয়, জেন্ডার আমি ধরলাম যে বাবা মা দুইজনই। তারপরে আরেকটা স্পেসিফিক রিজন লিখে ফেলেন, প্রত্যেকটা প্যারেন্টসের একটা কমন থিং আছে রিলেশনে, তারা কি? ম্যারিড। ওকে, তারা বিবাহিত। শিওর তো এটা যে তারা 100% বিবাহিত। এবং খেয়াল করেন, আমি অলরেডি এই বাবা মার বয়স, চেহারা, তাকে আমি চেনা শুরু করছি, দেখা শুরু করছি, এবং তার সমস্যাগুলো আমি জানি। সারাদিন সে অনেক দুশ্চিন্তা করে, সারাদিন মোবাইল টিভি নিয়ে বসে আছে, আমি কিছু করতে পারতেছি না, হেল্প করতে পারতেছি না, তার দুশ্চিন্তা। এই জায়গাতে আমার কাজ হচ্ছে তার এডুকেশন নিয়ে একটু কাজ করা। সে আসলে কি এডুকেটেড নাকি এডুকেটেড না? এডুকেটেড মানে সে শিক্ষিত কিনা? শিক্ষিত হয়, আমার টার্গেট আমি শিক্ষিত লিখে রাখবো। প্রথম হচ্ছিল আমি সমস্যা বের করলাম, এবং কার সমস্যা, কে কিনবে, কে ডিসিশন নিবে, তাকে বের করা। এই দুইটা জিনিস প্রত্যেকটা উদ্যোক্তার ক্লিয়ার হওয়া উচিত। কারণ আমি যখন আপনাদের গ্রুপে একটু স্ক্রল করে দেখা ট্রাই করছি, আপনারা এখানে সব কিছু নিয়ে কথা বলতেছেন। আপনাদের কিছু কিছু উদ্যোক্তার যখন আমি কন্টেন্ট পড়তেছি, তখন দেখতেছি আপনি সেল করতেছেন সব কিছু, যা আমার কাছে মুড়ি মুরগি থেকে শুরু করে দুনিয়ার সব পাওয়া যায়। একটা হচ্ছে হলো মুদির দোকান দিলে ভালো, এটা মুদির দোকানেই কাজ করবে। আর আপনি যদি অনলাইনে শুরু করতে চান, আমি আবার বলতেছি শুরু করতে চান, আপনি এখনো ক্লিয়ার সাকসেস না, শুরু করতে চান, তাহলে আপনার জন্য একটাতে ফোকাস করা জরুরি, এবং একটাতে ফোকাস করে ওটাতে টপ করা জরুরি। যখন আপনি টপ হয়ে যাবেন, আপনার এই অডিয়েন্সগুলা, এই যে এতগুলা গ্রাহক চলে আসবে, সেই গ্রাহকই আপনাকে আরো প্রোডাক্টের জন্য বলবে, সেটা আলাদা কথা। তো আমরা শুরু করি, ওই যে প্রথমে বললাম, অমুক ভাই আপনি কি সেল করেন? আমি তো এটা সেল করি, চলো আমিও করি। কেন করতেছি, কি জন্য করতেছি, কার জন্য করতেছি, কিছু জানি না। আর এটার জন্য যেটা হয়, 2 দিনে হয়তো আশেপাশের কিছু মানুষ, ভাই ব্রাদার আমার প্রোডাক্ট কিনলো, তারপরে আর কেউ কিনে না। আর মাথায় রাখবেন, বিজনেস একটা রুলস হচ্ছে, পরিচিত মানুষের কাছে সেল করে বিজনেসম্যান হওয়া যায় না। বিজনেসম্যান হইতে গেলে আপনাকে যে চেনে না, সে যখন আপনার থেকে কিনবে, তখনই আপনি বুঝবেন যে ইয়েস, আপনি বিজনেসম্যান হওয়া শুরু করছেন বা উদ্যোক্তা হওয়া শুরু করছেন। কারণ যে আপনাকে চেনে না, সেই তো আপনাকে ট্রাস্ট করতেছে, তার মানে ওই ট্রাস্টের কারণে আরো মানুষ ট্রাস্ট করা শুরু করবে। তো আমি যদি এতটুকু বুঝে থাকি যে আমরা চিন্তা করব প্রোডাক্ট নিয়ে না, সমস্যা নিয়ে, এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কি নিয়ে বিজনেস করেন, আপনি কি বলবেন? যেমন আমি বলি, আমি বাংলাদেশের উদ্যোক্তাদেরকে হেল্প করি, সাহায্য করি তাদের বিজনেস গ্রোথে বড় করা এবং সাকসেস করার জন্য। এইটা হলো আমার টাইটেল। আমি সারাক্ষণ বলি, আমি এটা বলি না যে আমি এই সেল করি, ওই সেল করি। আপনাকেও বলা উচিত যে আপনি যদি ফুড নিয়ে কাজ করেন, বাংলাদেশের মানুষকে হালাল এবং সুস্থ হালাল ফুড আমি দেই, তারা যেন সুস্থ থাকে অর্গানিক্যালি, এই কথাটা শুনতেও একরকম লাগে, উদ্যোক্তা ফিলিংস আসে, রাইট? আমি বলবো কি নিয়ে বিজনেস করেন এটা। ওকে, এখানে একটা প্রশ্ন আসতে পারে
যে এইভাবেও সমস্যা যেতে পারি, বাট আমি আলেম মানুষ, মাওলানা মানুষ, আমি তো কোনো একটা বিষয়ে এক্সপার্ট, রাইট? আপনারা এখানে প্রত্যেকে অ্যারাবিক বিষয়ে এক্সপার্ট, কোরআন শরীফের ব্যাপারে এক্সপার্ট, হাদিসের ব্যাপারে এক্সপার্ট। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের কাছে এত এত পরিমাণ টাকা আছে, শুধু আপনারা বের করতে পারতেছেন না, প্রত্যেকটা আলেমের কাছে। প্রবলেমটা হলো আমরা ওই জিনিসটাতে ধরতে পারতেছি না। একটা ছোট্ট জিনিস বলি, কয়দিন আগে আপনাদের মতোই একজন আলেম সাহেব আমার কাছে আসছেন। উনি একটা কাজ করতেছেন যেটা আপনাদেরকেও আমি বলে দিচ্ছি, খুব ইজি জিনিস। আমাদের অনেক প্রবাসী ভাই আছে না, প্রবাসে থাকে, আমরা খুব ইজিলি একজন হুজুরকে পাই শেখানোর জন্য, রাইট? প্রবাসে এটা সবচেয়ে কঠিন কাজ, বিশেষ করে যারা ইসলামিক কান্ট্রিগুলোতে থাকে না। উনি শুধু ইউরোপ, আমেরিকা, কানাডা এরকম কিছু কান্ট্রির প্রবাসীর ছেলেদের বা ওনাদেরকে কোরআন শরীফ শিখায়। প্রত্যেকের জন্য মাসে $50 থেকে $200 করে পায় পার পার্সন, তার মানে প্রায় 22 থেকে 25 হাজার টাকা পার পার্সন পায়। তাহলে আমাদের কাছে এত বড় জিনিস আছে, বাহিরের বিশ্বে আমাদের কত লাখ লাখ মানুষ আছে, আমরা এটাকে ইউজ করতে পারি। এটা আপনার এক্সপার্টিস। তাদের প্রবলেম কি? ওখানে হুজুর নাই, ওখানে কালচারের অবস্থা খারাপ, ওখানে ইসলাম বলে কিছু নাই। বাবা মা সারাক্ষণ ভয়ে থাকে যে আমার ছেলেকে যদি আমি একটু ইসলাম শিখাইতে পারতাম, হাদিসের দরজ দিতে পারতাম। তো এই জায়গাটা আপনি সলভ করতে পারেন। আপনাকে কি করতে হবে? আপনাকে শুধুমাত্র নিজেকে তৈরি করতে হবে তাদের কাছে পৌঁছানোর জন্য। কাজ শেষ। আপনি এখানে যে ট্রাই করতেছেন, ওই দেশে ওই মানুষ বাঙালি ভাইদেরকে আপনি ট্রাই করতে পারেন, এবং তারা আপনাকে এত টাকা দিতে রাজি আছে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা সবাই ওই ফুডের মধ্যেই ঘুরতেছি, কেউ ঘি, কেউ মধু, কেউ গুড়, মানে কেউ হয়তো মাই, কেউ পাঞ্জাবি, এর বাহিরে চিন্তাই করতে পারি না। তার রিজন হচ্ছিল আমার কুয়ার মধ্যে থেকে আমি বের হচ্ছি না। সারাদিন যেটা আমি দেখতেছি এর বাহিরে চিন্তা করতেছি না। আমার রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার এক্সপার্টিসগুলো লিখবেন যে কোনো বিষয়ে, এবং এটা কার সমস্যার সমাধান করে সেটা লিখবেন। দেখবেন অনেকগুলো বিজনেস আপনার সামনে বসে আছে। প্লাস যদি কোনো এক্সপার্টিস খুঁজে না পান, সারাদিন যে সমস্যাগুলো পড়েন এই সমস্যাগুলো কি করবেন? তৈরি করবেন, এবং এই যে সমস্যাগুলো পড়ে এই সমস্যার সমাধান কার দরকার এইটা খোঁজা শুরু করবেন। দেখবেন অনেকগুলো বিজনেস আপনার সামনে। চুজ অনলি ওয়ান টাইম। যদি ফেইল হয় সেকেন্ড ওয়ান, বাট প্রথমে আমাদের একটাই জরুরি, একটাতে ক্লিয়ার হওয়া। আর যখন আপনি একটা প্রোডাক্টে ভালো করবেন তখন আপনি অনেকগুলো প্রোডাক্ট অটোমেটিক্যালি করতে পারবেন। সেকেন্ড যে সমস্যা সমাধান করতে চাই, আমার মনে হয় প্রথম সমস্যা, প্রোডাক্ট কি সেল করব বা কি সেল করব এটা ক্লিয়ার সবার কাছে। এখন থেকে বের করতে পারবেন। এখনো কি প্রোডাক্ট খুঁজবেন নাকি সমাধান খুঁজবেন? শিওর? দ্যাটস গুড রেসপন্স। তাহলে যে কাউকে আমরা যখন প্রশ্ন করব, আমরা বলবো ভাই আপনি কি সমস্যার সমাধান করেন, কি প্রোডাক্ট সেল করেন এটা বলবো না, এটা ভুল প্রশ্ন। কি সমস্যার সমাধান করেন, সে যখন এটা বলতে পারবে তার কন্টেন্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন ইজিলি বলতে পারি আমি উদ্যোক্তাদের প্রবলেম সলভ করি, বলতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। আপনাদেরও এটা করা উচিত এবং প্রশ্নটাও ওইভাবে করা উচিত। সেকেন্ড প্রবলেম, অনেক বড় প্রবলেম, রাইট? ভাই বুঝলাম প্রোডাক্ট পাইছি আমি, এখন এইটা সেল করব কিভাবে? সেল করব কিভাবে? দুইটা ওয়ে আছে সেল করার। ও ফার্স্ট আগে আসি, সেলস মানে কি? আপনাদের কাছে সেল মানে কি কেউ একজন বলতে পারবেন সাহস করে? বলেন। এই আপনি না, আপনি বসেন। যারা আমার মেম্বার না এরকম একজন বলেন। আপনিও তো ওটাই। যারা আমার মেম্বার না এরকম কেউ পারবেন? আচ্ছা ঠিক আছে। সেলস মানে আমরা বুঝি সাধারণ নলেজে, ভাই আমি আপনাকে প্রোডাক্ট দিব, আপনি আমাকে টাকা দিবেন, এক্সচেঞ্জ, রাইট? বাট আমি বলি সেলস মানে হচ্ছে হেল্প। সেলস মানে কি? হেল্প। আমার কাছে সেল করা মানে মানুষকে হেল্প করা।
তার মানে যে প্রবলেমের সমাধান সঠিকভাবে কেউ তাকে দিচ্ছে না, আমি তাকে দিতে পারতেছি, এই হেল্পটা আমি তাকে করতেছি, বিনিময়ে যেটা পাচ্ছি সেটা তো আমি পাবোই। বাট হেল্পের মানসিকতা সবচেয়ে বড় মানসিকতা। তো সেল মানে আপনাকে ক্লিয়ার হইতে হবে যে আপনি হেল্প করতেছেন। আই ক্যান প্রাউডলি সে যে আমি হাজার হাজার উদ্যোক্তাকে হেল্প করি এবং হাজার হাজার উদ্যোক্তাকে আমি সামনে আগায় নেওয়ার জন্য সারা দিন কাজ করি। এই যে প্রশান্তি, এখন আমি যদি বলি যে আমি হাজার হাজার উদ্যোক্তার কাছে অনেক কোর্স সেল করি, ভাল লাগবে? ভাল লাগবে? সেম জিনিসটাই ভাল লাগবে যদি আপনি বলেন আপনি সকালে ঘর থেকে বের হচ্ছেন, রাইট? ঘর থেকে সকালে বের হচ্ছেন, আপনার মাথায় আছে আজকে আমাকে 10টা বা 20টা সেল করতে হবে, আপনার ভিতরে নার্ভাসনেস কাজ করবে, আপনি দেখবেন প্রেশার ফেল করবেন। এই আপনি যখন ঘর থেকে বের হওয়ার সময় চিন্তা করবেন আজকে আমি 20টা মানুষকে হেল্প করব, দিস ইজ মাই টার্গেট, ইউ ক্যান ফিল অ্যানাদার থিং। দেখবেন আপনার ভিতরে আলাদা ফিল হচ্ছে। এই ফিলটা তখনই দরকার না ছাড়া আপনার, শুধু আপনার না, আপনার এমপ্লয়ি যারা আপনার টিম মেম্বার তাদেরকেও বলেন এটা যে ভাই, উই আর নট সেলিং প্রোডাক্টস, উই আর হেল্পিং পিপল উইথ দিস প্রোডাক্ট, উই আর সলভিং দ্যাট প্রবলেমগুলো লিস্ট করে দেন। আপনি অর্গানিক ফুড সেল করতেছেন, এত বিষাক্ত ফুডের মাঝে আপনি যদি অর্গানিক ফুড দিয়ে মানুষকে হেল্প করেন, এটা কত বড় একটা হেল্প। এবং এই কথাই নিজেকে বোঝান, নিজে বিশ্বাস করেন। আপনার যারা টিম মেম্বার এমপ্লয় তাদেরকে বলেন, তাদেরকে সকালে বলেন না তোমার টার্গেট আজকে 20টা সেল করা, ডোন্ট ডু দিস। এইটা বলেন আজকে আমি চাই তুমি 20 জন মানুষকে হেল্প করো, এবং দেখবেন সে হেল্প করার জন্য কাজ করবে। আর আমরা যারা ক্রেতা, আমাদেরকে যদি কেউ হেল্প করে আমরা কি পাই? হ্যাপি হই। এখন মার্কেটিং এর ভাষা, মানে সেল করার জন্য মার্কেটিং প্রয়োজন, রাইট? মার্কেটিং করার জন্য আমরা কি করি? আমরা ফ্রি মার্কেটিং করি অথবা পেইড মার্কেটিং করি। ফ্রি মার্কেটিং এ আমরা কি করি? ফেসবুক গ্রুপ, কন্টেন্ট, ইউটিউব এগুলোতে পোস্ট করা শুরু করি। পেইড মার্কেটিং এ আমরা যেটা করি, ফেসবুক অ্যাড রান করি, ইনস্টাগ্রাম অ্যাড রান করি, এবং বহু ধরনের অ্যাড রান করে, ইনফ্লুয়েন্সার হতে পারে, অনেক কিছু হতে পারে, আমরা প্রোডাক্টগুলো প্রমোশন করার ট্রাই করি। এখানে আরেকটা জিনিস আপনাদের গ্রুপ থেকে আমি পাইছি, কবে উদ্যোক্তার গ্রুপ থেকে, মোস্ট অফ দেম ফটো পোস্ট করতেছেন, বলতেছেন যে ভাই আমার কাছে এই প্রোডাক্ট আছে, সবচেয়ে কম দামে আমি দিব, সবচেয়ে ভালো দিব, ফ্রি ডেলিভারি দিব, কে কে নেবেন? ভাই কি করতেছেন আপনি? এইটা মানে আমি বুঝি, আমি যখন ফার্মগেট বা গুলিস্তানে হাঁটাহাঁটি করি, ভাই 100 দ্যাটস কাইন্ড অফ থিং মার্কেটিং। ডোন্ট ডু দিস। এটার পরিবর্তে আরেকটা কাজ করেন এবং লিখে নেন। এই জিনিসটা যদি করতে পারেন, আপনার সেল হয়তো ইনস্ট্যান্ট হবে না, বাট যখন হওয়া শুরু করবে থামবে না। কোনটা চান? ইনস্ট্যান্ট চান নাকি লং টার্ম চান? যদি লং টার্ম চান, ডু দিস ইনস্টেড অফ দ্যাট। আপনি যে প্রবলেমের সমাধান করতেছেন, যে সমস্যার সমাধান করতেছেন, আপনি 20 থেকে 25, 30, 40 বহু কন্টেন্ট তৈরি করা যায়। এই সমস্যা কেন হচ্ছে, এই সমস্যায় কারা পড়তেছে, এই সমস্যায় কি কি ক্ষতি হয় আমাদের, আমাদের কোন কোন সমাধান আছে, এবং এই কন্টেন্টগুলা, এগুলোকে ভ্যালু কন্টেন্ট বলে। ভ্যালু তার মানে আমি আমার অডিয়েন্সকে কি দিব? ভ্যালু দিব। ডাইরেক্টলি সেল করা থেকে বিরত থাকেন। সোশ্যাল মিডিয়াতে আমরা যেরকম যখন চিল্লাচিল্লি করি, ভাই আমারটা নেন, আমারটা নেন, আমারটা নেন, তখন শুনতে আমার কাছে ওই রকম মনে হয়। আপনি যখন ফার্মগেট বা গুলিস্তানে যাবেন, দেখবেন এরকম সাউন্ড আসে আশেপাশে থেকে। তো ফেসবুকে আমরা এরকম সাউন্ড শুরু করে দিচ্ছি। ডোন্ট। আমরা আলাদা লোক হইতে চাই, আমরা ভ্যালু ক্রিয়েট করতে চাই। আপনি অর্গানিক ফুড নিয়েই কাজ করেন, কোনো সমস্যা নাই। অর্গানিক ফুড কিভাবে তৈরি হয়, কিভাবে দিচ্ছেন, মানুষ কেন খাওয়া উচিত, অর্গানিক না খেলে কি কি সমস্যাগুলো হয়, কি কি রোগ হইতে পারে, কতটুকু, অনেক কন্টেন্ট করা যায়। ইনস্ট্যান্ট অফ এইগুলো লেখেন, এগুলো নিয়ে কথা বলেন, এবং আপনার যারা অডিয়েন্স তাদেরকে রিচ করার ট্রাই করেন। একটু আগে আপনাদেরকে একটা কথা বলছিলাম, পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আপনার অডিয়েন্সের বয়স আপনি জানেন, রাইট? 27 থেকে 40 মেবি। দেন আপনি জেন্ডারও জানেন, তারা ম্যারিড এটাও জানেন। যারা ফেসবুকের একটু
একটুকু টার্গেট করা জানেন, আপনার ফেসবুকের বিশাল কিছু জানার দরকার নাই। আপনি শুধু এইটুকু ক্লিয়ার করে, এই যে আমি লিখছি, যদি আপনি জানেন ভালো, না হলে যে ডিজিটাল মার্কেটিং জানে তাকে জাস্ট এইটুকু বলবেন, ভাই এই হলো আমার মানুষ, এই মানুষকে শুধু আপনি পৌঁছায় দেন। এবং ভেরিফাই করতে হবে যে এই মানুষটার কাছে সিরিয়াসলি যাচ্ছে, এটাও আমাকে বুঝিয়ে দেন। আর যদি না বোঝেন তাহলে বেসিক নলেজ প্রয়োজন। একটু আগের যে বক্তা আপনাদের নামাজের আগে যিনি বলছেন, উনিও কিন্তু বলছেন, আমি যদি উদ্যোক্তা হইতে চাই এই জামানায়, আমাকে বেসিক ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এগুলার নলেজ লাগবে। এইটা আপনার নাই, তার মানে আপনি যতই যাই করেন, দিন শেষে আপনি কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবেন, আর ওই ডিপেন্ডেন্সি আপনাকে কিল করবে, রাইট? তাহলে প্রথম হচ্ছিল কন্টেন্ট। এই যে ধরেন আজকে আমি এখানে দাঁড়াই এতক্ষণ ধরে আপনাদেরকে কি দিচ্ছি? ভ্যালু দিচ্ছি। ক্লিয়ার? আমি আপনাদেরকে বলতেছি কিভাবে বের করবেন যে প্রোডাক্ট কোনটা সেল করবেন, কিভাবে আপনারা এটা বের করবেন সেল কিভাবে করব। আমি কি আমার কোনো প্রমোশন করছি এখানে? আমি কি বলছি যে অনলাইন টেক একাডেমিতে আসলে আপনি এই জিনিস পাবেন? বলছি আমি? দিস ইজ দ্য ভ্যালু। ভ্যালুর মধ্যেও মার্কেটিং করা যায়। করলাম তো এখন, তাই না? এখনই তো করলাম, এখনই বললাম যে অনলাইন টেক একাডেমিতে আসলে আপনি যদি ইউটিউবে যান, আমার নাম সার্চ করেন, আপনি যে ভিডিওগুলো পাবেন, দ্যাটস অ্যানাদার টিম। 0 to 50 লাখ লিখেন, ইউটিউবে গিয়ে 0 to 50 লাখ লিখলে অনেক কিছু পাবেন, এবং পুরা 30টা ভিডিও পাবেন যেখানে আমি দেখাইছি শূন্য থেকে একটা বিজনেস কিভাবে শুরু করে 50 লক্ষ টাকা সেল করা যায় উইদিন 3 মাসের মধ্যে, 90 দিনের মধ্যে আমরা দেখাই দিছি। এই যে ব্যাপারটা, এই যে অফারটা, এই অফারটা যদি আমি নাও দেই, আপনারা এখন দেখবেন এটা, দ্যাটস কল ভ্যালু। আমি তো ভ্যালুই দিচ্ছি, বুঝে আসছে? তার মানে আপনি যখন স্টোরি বলবেন, গল্প বলবেন, ভ্যালু দিবেন, এর মধ্যেও মার্কেটিং করা যায়। তার মানে এই না যে আমাকে শুরুতেই বলতে হবে, ভাই এটা করি, এটা করেন, আমার প্রোডাক্ট কিনেন, আমি এই সেই। নো, আমরা এই ভুলগুলো অটোমেটিক্যালি করতেছি, আর এইটা করার কারণে আলটিমেটলি আমরা সবার মাঝে হারিয়ে যাচ্ছি। আপনাকে মানুষ আলাদা চিনবে কিভাবে? আপনার কন্টেন্টের মাধ্যমে। আর এই কন্টেন্ট তৈরি করতে হবে হেল্পের জন্য, যে মানুষগুলো যে ইনফোগুলো জানে না, ওই ইনফোগুলো আমাকে জানাইতে হবে। থার্ড যে প্রবলেম, প্রথম প্রবলেম ক্লিয়ার, প্রোডাক্ট কিভাবে খুঁজে পাবো? প্রোডাক্ট কিভাবে খুঁজে পাবো নাকি নাকি সমস্যা খুঁজবো? আবার জি বলেন কেন? প্রোডাক্ট খুঁজবো নাকি সমস্যা খুঁজবো? ওকে, দ্বিতীয় যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মার্কেটিং করার জন্য ডাইরেক্ট সেলিং আমরা করব না। আমরা যদি ফ্রিও করি, মানুষকে ভ্যালু দিব। ভ্যালু দেওয়ার পরে মানুষ যখন আপনার কাছে আসবে, তখন আপনি তাদেরকে রিমার্কেটিং করেন, ওটা সমস্যা নাই। প্রথম মার্কেটিংয়ের জন্য আপনাকে তারা সেলার হিসেবে না চেনে, তারা যেন জানে যে এই ভাই এই বিষয়ে এক্সপার্ট, এবং তার কথা আমার শুনতে হবে। আপনি কিডস দিয়ে বিজনেস করতে শুরু বললাম, কিডসদের অনেক হ্যাকস আছে, সেগুলো শেয়ার করেন। যে একটা বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হবে, তাকে কথা শোনাইতে হবে কিভাবে, সে কিভাবে বললে শুনবে, তার কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে, তার জন্য বাবা মার কর্তব্য কি, কিভাবে তাকে শাসন করতে হবে, কিভাবে মোবাইল থেকে বিরত রাখতে হবে। আমি দেখেন এখানে দাঁড়ায় কতগুলো কন্টেন্ট বলে দিলাম। প্রত্যেকটা কন্টেন্ট আপনি লেখেন, ভিডিও করেন, কাজ হয়ে যাবে। দেখবেন প্রত্যেকটা বাবা মা আপনাকে ফলো করা শুরু করছে। দ্যাটস অল। দেন ইউ ক্যান শেয়ার যে এটার সব থেকে ভালো উপায় হলো এই এডুকেশনাল টয় অর সামথিং, যেটা দিয়ে আপনি হেল্প পেতে পারেন। দে উইল গেট দ্যাট। থার্ড যে প্রবলেমের কথা বলবো সেটা হলো যারা একটু সেল করা শুরু করছেন বা সেল জানেন, তাদের মেইন প্রবলেম হলো আমি সেল বাড়াবো কিভাবে, আমি সেল বাড়াবো কিভাবে, স্কেল আপ করবো কিভাবে, তাই তো? এটাকে কে জানতে চান? সেল বাড়াবো কিভাবে। তার মানে সেল আছে কার কার এখানে? আমি একটু দেখতে চাই যে আমরা অলরেডি সেল করতেছি। অনলাইনে কারা কারা এখন সেল করতেছেন? অনেক হাত, আলহামদুলিল্লাহ। তার মানে অলরেডি এটা আপনাদের জন্য খুব বেশি কাজে লাগবে। আর যারা শুরু করতে পারেন না, তারা প্রথম 2টা প্রবলেম সলভ করেন। আমরা মনে করি যত বেশি আমরা মার্কেটিং করব, তত বেশি মনে হয় আমরা সেল করতে পারবো। যত বেশি ডলার খরচ করব, তত বেশি সেল হবে, এটা আমাদের অনেক ধারণা। এই জন্য আমরা যেটা করি, প্রচুর পরিমাণে ডলার খরচ করি। সেল হচ্ছে না, আরো করো, সেল হচ্ছে আরো করো,
কারণ আমার আরো সেল দরকার। এর মানে হচ্ছে হলো ব্যবসার যে মুদ্রা জিনিস এটা আপনি ক্লিয়ার না। আমরা কি বাড়াচ্ছি? প্রোডাক্ট সেল বাড়াচ্ছি। আসলে কি প্রোডাক্টের সেল বাড়ানো উচিত বা সেল বাড়ানো দরকার আছে? অবশ্যই সেল করা দরকার আছে, নতুন কাস্টমারের কাছে যাওয়ার দরকার আছে, বাট একটা জায়গায় আমরা মিস আউট করি। সেটা হচ্ছে হলো আমরা একজনের কাছে বারবার সেল করার যে তরিকা এইটা আমরা ভুলে যাই। তার মানে একটু আগে বললাম আপনি এডুকেশনাল টয় সেল করবেন, রাইট, বাবা মার কাছে। তাহলে এই বাবা মার প্রথমবার যদি আপনার থেকে নেয়, সে দ্বিতীয়বার আর কি প্রবলেমে আছে সেটা সলভ করতে হবে। এভাবে যদি চিন্তা করেন দেখবেন আপনার মার্কেটিং খরচ কমে যাবে কিন্তু আপনার সেল বাড়বে। তা আমাদের প্রবলেম হচ্ছিল আমরা একটা প্রোডাক্ট নিয়েই অনেক বেশি করার কারণে অন্য অন্য দিকে ফোকাস করি না। কাস্টমার রিটেইন বলে যে একটা ব্যাপার আছে এটাতে মনোযোগ দিই না। দিন শেষে আমরা বার্ন আউট হয়ে যাই যে এত ডলার খরচ করলাম কিন্তু আমি উঠতে পারতেছি কেন। শুরুতে আমাকে চেনানোর জন্য, ভ্যালু ক্রিয়েট করার জন্য আই হ্যাভ টু ডু মার্কেটিং করতে হবে, সব করতে হবে, সেটা ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, টিকটকে হোক, হোয়াট এভার, ইউটিউবে হোক, করতে হবে। তারপরের যে সেট আপ সেটা হচ্ছিল এই কাস্টমারের এর পরের প্রয়োজন কি, তারপরের প্রয়োজন কি, সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখবেন আপনি যদি অনলি 5 থেকে 10,000 কাস্টমারের লয়াল কাস্টমার খুঁজে পান, প্রতি মাসে কোটি টাকা সেল ইজ নাথিং। 10,000 ইজ এনাফ কোটি টাকা সেল করার জন্য, যদি লয়াল হয়। লয়াল বলতে কি, তারা আমার কাছ থেকে একটা প্রবলেমের সমাধান নিছে, পরেরটাও নিবে এবং সেটা আমি সলভ করব। দে আর মাই ফ্যামিলি, এবং এই ফ্যামিলি মেম্বার, আমার যে বিজনেস ফ্যামিলি মেম্বার রিলেশন তৈরি করব, তাদেরকে বারবার আমি সমাধান দিব। দ্বিতীয়বার আপনাদের অ্যাড কস্টিংও লাগবে না, দেখবেন আপনার সেল অটোমেটিকলি বাড়াচ্ছে। এটার রিজন হচ্ছে আমরা এটা পারি না, এই জন্য কাস্টমারকে আমরা হেল্প করি না, আমরা কি করি? সেল করি। তো সেল মানে শুধুমাত্র প্রোডাক্ট সেল করে ডেলিভারি করে টাকা নেওয়া না। আবারও বলতেছি, মাথার মধ্যে এটা ঢুকে নেন, সেলস মানে হেল্প। উই আর হেল্পিং পিপল। বিজনেস জিনিসটাই আমরা খারাপভাবে দেখি। আবার বিজনেসে জব করতে আমাদের সমাজ অনেক ভালোবাসে। তুমি জব করো, খুবই ভালো, তুমি বিজনেস করো, মানে আলাদা একটা থিম চলে আসে। এই জায়গাটায় আমি বলবো যে আপনারা বিজনেস মানে হেল্প করা শুরু করেন, বাদ বাকি দেখবেন আপনারও ভালো লাগা শুরু করবে। আর হেল্পের পরবর্তী প্রোডাক্টগুলো যখন আসবে আপনার বিজনেস অটোমেটিক্যালি বাড়া শুরু করবে। এটা নট ইভেন এমন যে আমার প্রতিদিন আমাকে হিউজ মার্কেটিং করতে হবে, হিউজ কিছু করতে হবে। এক সময় দিয়ে সবই বন্ধ হয়ে যাবে। দেখবেন আপনার মার্কেটিং না করলেও আপনাকে সেল করতে হবে। আপনি প্রোডাক্ট সেল করতে না চাইলেও মানুষ আপনার কাছে আসবে, ভাই প্রোডাক্ট দেন, আপনার প্রোডাক্টটি ভালো, আপনারটাই নিব। দ্যাটস ইউ নিড টু ডু, রাইট? শুরুতে যারা শুরু করতেছি আমরা অবশ্যই প্রোডাক্ট নিয়ে চিন্তা করব না। কি চিন্তা করব? সমাধান, রাইট? যে সমাধান অথবা প্রবলেম, কোন প্রবলেম নিয়ে আমি কাজ করব। এখানে কয়েকটা ফ্যাক্ট আছে, কয়েকটা পয়েন্ট বলে দেই। শুধুমাত্র সমস্যার সমাধান করলেই হবে না, কয়েকটা জিনিস আপনাকে টিকমার্ক দিতে হবে। প্রথম যে জিনিস, যে প্রবলেমের সমাধান আপনি দিচ্ছেন এই সমাধানটা মানুষ টাকা দিয়ে কিনবে এরকম হইতে হবে। মানুষ পে করতে রাজি আছে। মার্কেটে যে কম্পিটিটর আছে আপনার যদি থাকে, তাদের ঠিক সমান অথবা তার থেকেও বেশি ভ্যালু আপনাকে দিতে হবে, রাইট? এবং সঠিকভাবে ডেলিভারি করার মতো অবস্থা আপনার থাকতে হবে। আপনি সমাধান পেলেন, মানুষকে প্রমিস দিলেন, কিন্তু সঠিক পণ্য দিয়ে সঠিকভাবে হেল্প করতে পারলেন না, আপনার বিজনেস কিন্তু ওখানেই গন। তো আমরা যারা বিজনেস করতেছি, বিজনেসের জন্য এই কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখি, অলওয়েজ আমি সমস্যা নিয়ে চিন্তা করব, নট প্রোডাক্ট। আর এটার পরিবর্তে প্রোডাক্ট আমার অটোমেটিক্যালি চলে আসবে, আপনি চান বা না চান। দেন আমি সেলস করব না, আমি হেল্প করব। ইটস এ মাইন্ডসেট। আমি হেল্প করতেছি, আমি আজকে কন্টেন্ট করতেছি, কথা বলতেছি, আমার কন্টেন্টে কথার দ্বারা কারো হেল্প হচ্ছে, এইটা আমার মাইন্ডে থাকতে হবে। তাহলে সেল নিয়ে চিন্তা কম হবে। আর সেল নিয়ে চিন্তা বেশি করলে আপনি উল্টা মাইন্ডসেটে প্রেশার আসবে, সেল করতে পারবেন না। আপনি এবং আপনার সেলস টিমকে অলওয়েজ বলতে হবে, ভাই উই আর হিয়ার ফর হেল্পিং পিপল, নট অনলি মানুষের পকেট থেকে টাকা তোলার জন্য আসছি। আমাদের কাজ হেল্প করা, মানুষ হেল্প পাইলে অটোমেটিক্যালি আমার কাছে আসবে। দ্যাটস উই আর, রাইট? 3 নাম্বার হচ্ছে
আমরা শুধু হেল্প একবার না, একবার হেল্প করার পরে তার বিশ্বস্ততা অর্জন করার পরে সেকেন্ড টাইম তার অন্য অন্য প্রবলেম নিয়ে কাজ করব। এই সময়ই আপনার অন্য অন্য প্রোডাক্ট অ্যাড হবে। কিন্তু আপনি শুরুতেই অনেকগুলো প্রোডাক্ট নিয়ে শুরু করছেন, বিশেষ করে অনলাইনে, এটা খুবই টাফ একটা জব হয়ে যায় যে কোন প্রোডাক্টে কোন সমস্যায় কার কাছে আপনি মনোযোগ দিবেন। দিন শেষে আসলে কোনোটাই আপনি করতে পারেন না, আলটিমেটলি ফেইল করেন। তো ফোকাস ওয়ান, যে কোনো একটাতে ফোকাস করে আগে টপ করেন, কাস্টমারকে নিয়ে আসেন, কাস্টমারই আপনাকে বলবে ভাই এটা দেন, এটা দেন, এটা দেন। দেখবেন আপনার অনেকগুলো প্রোডাক্ট অটো হয়ে গেছে। আবার চাইলেই যে সব দিতে হবে এমনও না, কারণ আপনি কাজ করতেছেন ফ্যাশন নিয়ে, টুপি জুব্বা পাজামা এগুলো নিয়ে। আপনাকে কেউ বললো ভাই আপনি তো টুপি জুব্বা সেল করেন, আমাকে খেজুরের গুড় দেন, আপনার করা যাবে? দ্যাটস নট মাই এক্সপার্টিস, তো আমি ওইদিকে যাব না। আপনি তখন বলবেন কি, আমার আর এক ভাই আছে, উনিও আমাদের গ্রুপের সদস্য, ওনার থেকে নিতে পারেন, ওনাকে আমি বিলিভ করি। এইভাবে একে অপরকে হেল্প করে আমরা আরামসে উপরে যেতে পারি। কিন্তু আমরা যদি না করি, ঠিক আছে ভাই আপনি খেজুরের গুড় চাইছেন, তাহলে আমি ওটাও দিচ্ছি, আলটিমেটলি আপনি আপনার জায়গা থেকে আউট হয়ে গেলেন। আমি কি তিনটা জিনিস বুঝাইতে পারছি? প্রথম, আমরা সমস্যা খুঁজবো, রাইট? কি খুঁজবো? প্রোডাক্ট না সমস্যা? সেকেন্ড, আমরা সেলস মানে কি টাকা নাকি হেল্প? গুড। তৃতীয় নাম্বার, কাস্টমারকে আমরা বারবার কাজ করবো। আচ্ছা, সো আমার এই তিনটাই প্রবলেম ছিল যেটা আমি মনে করি আপনাদেরকে হেল্প করবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারলে ভালো। আছে কোনো প্রশ্ন কারো কাছে? নাকি সব সমস্যার সমাধান হয়ে গেছে? দ্যাটস গুড, দ্যাটস গুড, গুড। ওকে, সো থ্যাংক ইউ। আমার মনে হয় আমি শেষ করে দিই। আছে প্রশ্ন? আছে? কি বলেন বলেন। শুধু সমস্যা পেলেই হবে না, ইউ হ্যাভ টু সলভ ইট, এবং সলভ করতে হবে আপনার মার্কেটে যারা আছে তাদের থেকে ভালোভাবে, রাইট? দেন আপনি দেখবেন আপনার এক্সপার্টিস কোনটাতে ভালো। যদি কোনো এক্সপার্টিস না থাকে, লার্ন ইট, লার্ন ইট, শিখতে হবে। কিন্তু আমরা যেটা করি, যে কোনো কিছুতে শুরু করি, সমস্যার সমাধান আছে। তার মানে আপনি যদি চিন্তা করেন যে আপনি টয় নিয়ে কাজ করবেন, ইউটিউবে চলে যান, যারা এটা নিয়ে কাজ করছে তাদেরকে দেখেন কোন টয় ভালো, কোন টয়ের কাজ কি, বাবা মার প্রবলেমগুলা কি, এটা কিভাবে সলভ করতেছে, এটা শিখতে খুব বেশি কিছু লাগে না। তা আপনি একটু এডুকেটেড হয়ে থাকেন, ইউ ক্যান লার্ন ইট। তারপরে শুরু করে দেখবেন বাদ বাকি আপনি প্রসেসে শিখে যাবেন, রাইট? থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব মেন্টর মুস্তাহিদুল ইসলাম ভাইকে চমৎকারভাবে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে অ্যাকচুয়াল বিজনেস প্রমোট করব সেই গাইডলাইন শেয়ার করার জন্য। এই মুহূর্তে মেন্টর মুস্তাহিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করবেন কওমি উদ্যোক্তা ফাউন্ডার জনাব রুকন রাইয়ান এবং কো ফাউন্ডার মুমিনুল ইসলাম। বিনীতভাবে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি কওমি উদ্যোক্তার ফাউন্ডার জনাব রুকন রাইয়ান এবং কো ফাউন্ডার মুমিনুল ইসলাম। আমাদের আজকের ইংলিশ থেরাপি প্রেজেন্টস কওমি উদ্যোক্তা সম্মেলন 2025 পাওয়ার্ড বাই অনলাইন টেক একাডেমি। এতক্ষণ আমরা অনলাইন টেক একাডেমির মেন্টর জনাব মুস্তাহিদুল ইসলাম ওনার চমৎকার একটি লার্নিং সেশন রিসিভ করলাম। দৃষ্টি আকর্ষণ করছি ইতিমধ্যে আমরা এই মুহূর্তে আমাদের টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ফ্রম কওমি উদ্যোক্তা সামিট 2025 পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করছি আমাদের মেন্টর মুস্তাহিদুল ইসলাম ভাইকে।